রেবেল লেডি বাইকার। 10:10 আমার ফ্লাইট, এখন 9:10 বাজে। জানি না ফ্লাইট মিস হবে কিনা। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. বাফেলো থেকে বিদায় নিচ্ছি আজকে। এখন হানয় থেকে চলে যাব হোচিমিন সিটিতে। থেকে 10 মিনিট হাঁটার পরে চলে যাব স্টেশন, বাস স্টেশন। সেখান থেকে বাসে উঠে চলে যাব নয়বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it, and I know of sadness. বিশ্বের তৃতীয় প্রাচীনতম দেশ ভিয়েতনাম ভ্রমণে সবাইকে স্বাগতম। চলমান যাত্রায় গত পর্বে আপনারা দেখেছিলেন ভিয়েতনামের সবচাইতে আকর্ষণীয় ও মনোরম ভ্রমণ গন্তব্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আশ্চর্য উপাধি পাওয়া হালং উপসাগর। ভ্রমণ পরিকল্পনা অনুসারে ভিয়েতনামের তৃতীয় দিনে আমার আজকের গন্তব্য ভিয়েতনামের সর্ববৃহৎ শহর হোচিমিন সিটি। বাসের জন্য অপেক্ষা করে দেরি হয়ে গেছে, এর জন্য বাইক নিয়েছি। জানি না ফ্লাইট মিস হবে কিনা। হ্যানয় থেকে হোচিমিন সিটির দূরত্ব 1760 কিলোমিটার। বাস, বিমান, ট্রেন ও ট্যাক্সি বিভিন্নভাবে হ্যানয় থেকে হোচিমিন সিটি পৌঁছানো যায়, তবে লম্বা দূরত্ব ও সময় বিবেচনা করে বিমান মাধ্যমকেই আমি বেছে নিয়েছি। আর সেই সুবাদে 1,50,000 ভিয়েতনামি ডঙে ওয়ার্ল্ড কোয়ার্টার থেকে বাইকে করে নয়বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি। অবশেষে চলে আসলাম নয়বাই এয়ারপোর্ট। জানি না কিভাবে, এখনো 40 মিনিট বাকি আছে। 40 মিনিটের বাইক যাত্রা শেষে পৌঁছে গেলাম নয়ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 650 হেক্টর আয়তনের এই বিমানবন্দরটি ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে সর্বমোট 2টি টার্মিনাল রয়েছে। প্রথম টার্মিনালটি 2001 সালে নির্মিত হওয়ার পর অভ্যন্তরীণ উড়ান পরিচালনার কাজ শুরু হয়। পরবর্তীতে 2015 সালে দ্বিতীয় টার্মিনালটি নির্মিত হওয়ার পরে সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবাদি সরবরাহ করে। আর অভ্যন্তরীণ রুটে আমার ফ্লাইট হওয়ায় চলে আসলাম টার্মিনাল 1-এর দ্বিতীয় তলায়। Busy, come on. Oh no. বন্ধুগণ, অবশেষে পাইলাম। দেখেন 10টা বাজে আর আমার সময় হয়েছে 10:05। সৌভাগ্যক্রমে পেয়ে যাওয়া ফ্লাইট বিজে 131-এর বোর্ডিং পাস সংগ্রহ করে এগিয়ে চললাম বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের উদ্দেশ্যে। ভিয়েতনামের অধিকাংশ মানুষই ইংরেজি বলতে ও বুঝতে সক্ষম নন, তাই বিদেশি পর্যটকদের ভিয়েতনামের যে কোনো গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো কিছুটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে ভিয়েতনাম ভ্রমণে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অ্যাপ ইউজ করার পরামর্শ রইল। লেট, আমরাও লেট। আমি লেট, আমরা না, আমি। ঠিক আছে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. এয়ারপোর্টের সকল কার্যক্রম শেষে এগিয়ে চললাম ভিয়েতজেটের এয়ারবাস A320 টুইন জেটের উদ্দেশ্যে। হ্যানয় টু হোচিমিন সিটি অভ্যন্তরীণ রুটটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যস্ততম এবং বিশ্বের 5ম ব্যস্ততম রুট। এনআই এর তথ্য অনুসারে 2019 সালে এই রুটটিতে 1,02,53,530 জন যাত্রী চলাচল করেছিলেন। আর এইরকম ব্যস্ততম একটি রুটের যাত্রী তালিকায় আমিও অন্তর্ভুক্ত হয়ে গেলাম। You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. ভিয়েতনাম ভ্রমণের পূর্বেই হোচিমিন সিটি থেকে বাই রোডে কম্বোডিয়া প্রবেশের পরিকল্পনা করেছিলাম, কারণ হোচিমিন সিটি থেকে কম্বোডিয়ার দূরত্ব কম হওয়ায় বাই রোডের যাত্রীরা এই ল্যান্ড বর্ডারকেই ব্যবহার করেন। সেই সুবাদে ভিয়েতনামের ভিসা অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরে এবং থাইল্যান্ড ভ্রমণের 15 দিন পূর্বেই আমি হ্যানয় টু হোচিমিন সিটির ফ্লাইটের টিকিট ক্রয় করেছিলাম, যার মূল্য পড়েছিল $85, যেটা বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছিল 9,700 টাকা। প্রথম বাংলাদেশি ব্লগার হিসেবে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি ল্যান্ড বর্ডার একাকী পাড়ি দেওয়ার দুঃসাহসিক সেই যাত্রার স্বাদ উপভোগ করতে ও ল্যান্ড বর্ডারের সকল তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকার বিনীত অনুরোধ রইল। Ladies and gentlemen, we will be landing in a few minutes. Once again, please check that your seatbelt is firmly fastened. Thank you. When
When I'm with you, I'm losing. I feel like you think that this amusing. Sitting there, gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you. It's stupid. When I'm 2 ঘন্টা 10 মিনিটের বিমান যাত্রা শেষে পৌঁছে গেলাম ভিয়েতনামের সর্ববৃহৎ ও সবচাইতে ব্যস্ততম তান সন নাট আন্তর্জাতিক বিমানবন্দর। 850 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই তান সন নাট বিমানবন্দরটি 1930 সালে ফরাসিদের দ্বারা নির্মিত হয়েছিল। প্রাথমিক অবস্থায় বিমানবন্দরের রানওয়ে ছিল কাঁচা লাল মাটির তৈরি। পরবর্তীতে 1956 সালে মার্কিন সহায়তায় 7200 ফুটের একটি রানওয়ে তৈরি করা হয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী ও ভিয়েতনাম প্রজাতন্ত্রের বিমান বাহিনী উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1968 থেকে 1974 সালের মধ্যে তান সন নাট বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ত সামরিক বিমানঘাঁটি ছিল। সর্বশেষ 2023 সালে 42 মিলিয়ন যাত্রী হো চি মিন সিটির পাশাপাশি দক্ষিণ পূর্ব ভিয়েতনামের বাকি অংশে পরিষেবা দেয়। 2022 সালে এটি ছিল বিশ্বের 34তম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। স্বাগতম বন্ধুরা, ভিয়েতনামের চলমান যাত্রায় সাথে থাকার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিয়েতনামের হো চি মিন সিটির তান সন নাট এয়ারপোর্টের সামনে। আজকের যাত্রা আপনারা দেখলেন সকাল থেকে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টার যাত্রা শেষে আসলাম হানয় থেকে হো চি মিন। এখন আমরা যাব আমাদের হোস্টেলে ডিস্ট্রিক্ট 4। দেখা যাক কীভাবে যাওয়া যায়। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats. র্যাবেল লেডি বাইকার। তো এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি এখন হোস্টেল। তান সন নাট এয়ারপোর্ট থেকে আবারও যাত্রা শুরু হয়ে গেল। ভ্রমণ পরিকল্পনা অনুসারে আমার এইবারের গন্তব্য সাইগন অথেন্টিক হোস্টেল, যেটি হো চি মিন সিটির ডিস্ট্রিক্ট 4-এ পড়েছে। এয়ারপোর্ট থেকে ডিস্ট্রিক্ট 4-এর দূরত্ব 10.1 কিলোমিটার। বাস, ট্যাক্সি ও বাইক বিভিন্নভাবেই ডিস্ট্রিক্ট 4-এ পৌঁছানো যায়। তবে হো চি মিন সিটির অতিমাত্রায় ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে আমি বাইককেই বেছে নিয়েছিলাম। গ্রাব অ্যাপ ইউজ করে নির্ধারিত দূরত্বের বাইক ভাড়া পড়েছিল 1,70,000 ভিয়েতনামি ডং, যেটা বাংলাদেশি মুদ্রায় 755 টাকা। তবে এয়ারপোর্ট থেকে চাইলে সস্তায় 49 নম্বর বাসে করে ডিস্ট্রিক্ট 4-এ পৌঁছানো যায়। 100 মিলিয়ন জনসংখ্যার দেশ ভিয়েতনামে প্রায় 70 মিলিয়ন মোটরসাইকেল রয়েছে। 2021 সালের হিসাবে থাইল্যান্ডের পরে ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোটরবাইক ব্যবহারকারী দেশ। আর শুধু হো চি মিন সিটিতে এর সংখ্যা প্রায় 8.5 মিলিয়ন। Will you get bored of killing me? So if I play dead, will you regret everything? Hi. হ্যালো। Yeah. Want to try? নো থ্যাংক ইউ। Sunflower. থ্যাংক ইউ। Yeah, it's nice. 40 মিনিটের বাইক যাত্রা শেষে পৌঁছে গেলাম ডিস্ট্রিক্ট 4-এর সাইগন অথেন্টিক হোস্টেল। ভিয়েতনাম ভ্রমণের পূর্বেই booking.com-এর মাধ্যমে আমি এই হোস্টেলের সিট বুক করেছিলাম, যার মূল্য পড়েছিল 1,67,000 ভিয়েতনামি ডং, যেটা বাংলাদেশি মুদ্রায় মাত্র 769 টাকা। আর এই ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল সকালের ব্রেকফাস্ট। Of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. Never really know just what you উল্টা পাল্টা জায়গা। এমন এমন again give me. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings.
You don't ever wanna set me free.